গতকাল গভীর রাতে মনু থানার অন্তর্গত বাগমারা এলাকার জঙ্গল থেকে উদ্ধার এক রক্তাক্ত উপজাতি গৃহবধূর মৃতদেহ। জানা যায় বাগমারা এডিসি ভিলেজের চৌধুরী পাড়ার ওই উপজাতি গৃহবধূ সকালে বাড়ি থেকে লাকড়ি সংগ্রহ করার জন্য জঙ্গলে যায়, কিন্তু সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করার পর উপজাতি মহিলার স্বামী তার মৃতদেহ গভীর জঙ্গলে দেখতে পায়। পরবর্তী সময় রাতেই মনুবাজার থানায় খবর দিলে মনুবাজার থানার পুলিশ ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে সাবরুম মহকুমা হাসপাতালে মর্গে নিয়ে আসে। মৃত গৃহবধূর নাম সুন্দরং ত্রিপুরা, স্বামী তপনজয় ত্রিপুরা, বয়স আনুমানিক 18। গৃহবধূর বাবার বাড়ি জোলাইবাড়ি কোয়াইফাং গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে ফরেনসিক টিম। তবে মেয়ের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তাকে খুন করা হয়েছে পরিকল্পিতভাবে। এ বিষয়ে পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। 9:30টার দিকে আমাদের থানাতে, মনুবাজার থানাতে একটা খবর আছে যে একটা মহিলার মৃতদেহ পাওয়া গেছে। তো অ্যাকর্ডিংলি এখানে যাওয়ার পরে দেখা গেছে যে মহিলার নাম হলো সুন্দরং ত্রিপুরা। তো এই নিয়ে সেটা একটু কমপ্লিকেশন আছে যে কেউ 18 কয়, কেউ 20 কয়। তো এক্স্যাক্টলি আমরা এজটা এখনো বুঝতে পারছি না। বিয়ে নিয়েও একটু সমস্যা, যে কেউ 3 বছর, 4 বছর, আবার 2 বছর এই চলছে। ইনভেস্টিগেশনে বোঝা যাইব কত বছর আগে বিয়ে হয়েছে। ঘটনাটা কোন জায়গায় হয়েছে? ঘটনাটা বাগমারা থেকে, যে তাদের বাড়ি বাগমারা চৌধুরী পাড়া, এখান থেকে 1 কিলোমিটার দূরে একটা জঙ্গলে। তো তাদের বক্তব্য অনুযায়ী ছিল যে দুপুরবেলা খাওয়া দাওয়া করছে মহিলা, লাকড়ি আনতে গেছিল জঙ্গলে। তো সন্ধ্যা পর্যন্ত আইএনআ দিকে তারা খোঁজাখুঁজি করছে। আর 7:30 8টার দিকে যে খুঁজতে যে ডেড বডি পাইছে। তো লাকড়ি যেখানে পাওয়া গেছে, এটা একটা ঢালু একটা টিলার মধ্যে পাওয়া গেছে। তার মাথাতে ইনজুরি আছে, গালে ইনজুরি আছে। আর উপরে যে লাকড়ি নিয়ে সেটা বাড়িতে আইতে আসলো, ওইটারও কিছু প্রায় 100 মিটার উপরে, টিলার উপরে তার চপ্পল, তারপরে লাকড়ি যেটা দিয়ে আনে তারা যে সিস্টেম, ওই লাকড়িগুলিও জমানো ছিল। এখন তদন্ত করা ছাড়া কিছু